আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা অনেক ভালো আছেন। এতিম ছেলের ভালোবাসা পার্ট 4-এর পরে কিছু কথা বলবো, দয়া করে সবাই পুরোটা শুনে যাবেন। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি সবাই বসতেই কে যেন কলিং বেল বাজালো। আশরাফ স্যার উঠে যেতে লাগলো। আমি ওনাকে বাধা দিয়ে বললাম, আমি খুলে দিচ্ছি। দরজা খুলেই দেখি এ তো সেই অহংকারী মেয়েটা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, ওই তুই আমার বাসায় কি করিস? আমি বললাম, এটা আপনার বাসা হবে কেন? আমি তো আশরাফ স্যারের বাসায়। মেয়েটা বলল, উনি আমার বাবা, সামনে থেকে সর, না হলে কানের নিচে দুটা লাগাবো। কি ডেঞ্জারাস মেয়ে, না সরে দাঁড়ালে সত্যি মেরে দিবে। কি দরকার এমনি এমনি থাপ্পড় খাওয়া? এজন্য তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। মেয়েটা পাশ দিয়ে রুমে প্রবেশ করলো। মেয়েটা বলল, বাবা এইসব ছোট লোকদের রুমে আসতে দিছ কেন? আশরাফ স্যার বললেন, মা সবাই মানুষ, কাউকে ছোট করে দেখতে হয় না। মেয়েটা বলল, দেখো আব্বু, আমি তোমার এসব লজিক শুনতে চাচ্ছি না। আমি আমার রুমে গেলাম। মেয়েটা হন হন করে দোতলায় উঠে গেল। আশরাফ স্যার বলল, তুমি ওর কথাই কিছু মনে করো না। আসলে মা মরা মেয়ে আমার, একটু বেশি আদর পেয়ে এমন হয়ে গেছে। তবে ওর মনটা অনেক ভালো। মনে মনে বললাম, কেমন মন ভালো সেটা আমি খুব ভালোভাবেই জানি। অ্যাক্সিডেন্ট করতে লাগছিল, হাত ধরে টান দিয়ে বাঁচালাম। সেজন্য নিজে তো থাপ্পড় দিল, সাথে আরেকজনকে দিয়েও থাপ্পড় দেওয়ালো। কি হলো, কিছু বলছো না কেন? আমি এসব কথাই কিছু মনে করি না, বাদ দিন ওইসব। এখন বলেন আমাকে কি কাজ করতে হবে? আশরাফ স্যার বললেন, কাজ বেশি কঠিন না। তুমি কার ড্রাইভিং করে আমাকে অফিসে নিয়ে যাবে আর আসবে। ভাবছিলাম কত কঠিন কাজই বা দেয়, কিন্তু এখন দেখছি অনেক সহজ কাজ। এজন্য ওনার প্রস্তাবে স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেলাম। আচ্ছা তাহলে তোমার রুম দেখিয়ে দিই। উনি আমাকে নিচতলে একটি রুমে নিয়ে আসলেন। রাজকীয় রুম। এরকম রুমে থাকতে পারলে জীবন ধন্য, কিন্তু ওই মেয়ের জন্য কতদিন টিকতে পারবো জানি না। তা বাবা, তোমার রুম পছন্দ হয়েছে? স্যার। আমাকে স্যার বলতে হবে না, আঙ্কেল বলে ডাকবে। জি আঙ্কেল স্যার। সরি আঙ্কেল। আচ্ছা তুমি রেস্ট নাও। আঙ্কেল চলে গেল। আমি ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। আহ, কত নরম বিছানা। জানি না এই এতিমের কপালে এই বিছানা কতদিন আছে। রাতে খাওয়ার জন্য বাইরে যেতে লাগছি। এমন সময় আঙ্কেল বলল, অনেক কোথায় যাও? জি আঙ্কেল, খেতে যাচ্ছি। তুমি আমার বাসায় থেকে বাইরে খাবে এটা তো হয় না। আজ থেকে তুমি আমাদের সাথে খাবে। ফ্রিতে খাওয়া পেয়ে গেলাম, তাই সাত পাঁচ না ভেবে রাজি হয়ে গেলাম। একটু পর আঙ্কেল আর ওনার মেয়ে খেতে বসলো। আঙ্কেল আমাকে খাওয়ার জন্য ডাকলেন। আমাকে দেখেই ওনার মেয়ে চোখ বড় করে তাকালো। তাকানোর ধরন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে মারছে। আমি কোনো কথা না বলেই খেতে বসলাম। আঙ্কেল বলল, তুলে নিয়ে খাও। আমি প্লেটে ভাত আর মুরগির মাংসের কয়েক পিস তুলে নিলাম। এরপর খাওয়া শুরু করলাম। আস্তে আস্তে সব খাবার শেষ করলাম। এরপর রুমে চলে আসি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এরপর আঙ্কেলকে নিয়ে ওনার অফিসে গেলাম। যাবার সময় আঙ্কেল বলল, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে তো?